সবাই ভালো আছেন? আমরা একদম মনোযোগ সহকারে ক্লাসটা করব। কেমন? হেয়ার আর উইকলি কালচারাল অ্যাক্টিভিটিস অফ সাইমার। হেয়ার মানে কি? এখানে হেয়ার আর কেন এখানে কি একটা কাজ নাকি অনেকগুলা কাজ? উইকলি সপ্তাহে, কালচারাল মানে কি সাংস্কৃতিক, অ্যাক্টিভিটিস মানে কি কার্যকলাপ, অফ কার সাইমার। ঠিক আছে, আমরা রিডিং করতে পারছি তো? এটা আমি পুরোটা লিখি নাই, জাস্ট হালকা লিখলাম। সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তাহলে সপ্তাহের কয়টা দিন আমাদের? সপ্তাহের কয়টা দিন? 7টা দিন। আর 7টা দিন মধ্যে সবচেয়ে ফার্স্ট ডেটার নাম কি? এরা এখানে সানডে দিচ্ছে। তাহলে যে দিনটা দেওয়া থাকবে আমাদেরকে সেই দিন থেকে হিসাব করতে হবে। এখন এইটা যখন আমাদের পরীক্ষা আসবে, আমরা প্রথমে যে কাজটা করব, প্রশ্নের মধ্যে আগে আমরা এখান দিয়ে ছোট করি দিনটা লিখে ফেলবো। ফার্স্ট ডের নাম কি? বলো কি নাম? আচ্ছা, ফার্স্ট ডের পরে কি সেকেন্ড লেখা আছে? কীভাবে আনসার করবো সেটা শিখাচ্ছি। থার্ড আছে, তাহলে মাঝখানে এটা বাদ গেছে না? তাহলে বলো সানডে, মনডে, টুইসডে। এখন কোনটা হবে এখানে? তাহলে থার্ড ডেটার নাম কি হবে? টুইসডে। আবার কত নম্বর দিনটা বাদ গেছে? 4 নম্বর দিন। তাহলে 4 নম্বর দিন বাদ দিয়ে কত নম্বর দিন লিখতে হবে? তাহলে আমরা আগে প্রথম থেকে বলবো, কট বলবো। বলো সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। তাহলে 5ম নম্বর দিনের নাম কি? এবার কত নম্বর দিন দরকার? আবার প্রথম থেকে পড়ো, এখান থেকে। সানডে, তাহলে 6 নম্বর দিনের নাম কাকে পাইলাম? ফ্রাইডে। তাহলে আমরা এখানে কি লিখবো? ফ্রাইডে। এবার 7 নম্বর দিনের নাম কি হবে? ফ্রাইডের পরের দিনের নাম। তাহলে আগে বলো, এখন আমরা দিন বার করতে পারবো কি না? স্যাটারডে। বের করে ফেললাম। এখন আমাকে মোট কয়টা বাক্য লিখতে হবে? 5টা বাক্য। কয়টা বাক্য লিখতে হবে? এখানে কি লেখা আছে? সিঙ্গিং। তাহলে সিঙ্গিং আমার সাথে একটু আমরা আগে একটু ভেঙে ফেলি। একটা এখানে এটার নাম কি? সিং না? বলো দেখি সিংটা কি? সিংহত্ব কি? সিংহত্ব কি? গাওয়া। তাহলে এটা কি? ভার্ব। তার সাথে কি যুক্ত হয়েছে? সিঙ্গিং হয়েছে। এখানে লেখা আছে ডান সিং। এখন ভার্বটার নাম কি বলো দেখি? মূল ভার্বটার নাম কি? DANCE। তার সাথে কি যুক্ত হয়েছে? ING। এই ভিডিওটা বাসা বারবার দেখতে হবে। তাহলে আমি প্রথমে দেখছো এখানে দিনেরগুলো আমি বের করে ফেললাম। এখানে আমি ভার্বগুলোকে মানে ভার্ব, এখানে ভার্বটার মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল। ভেজালটা কি? আমাকে আগে মূল ভার্ব বুঝুনি, মানে মূল জিনিসটাকে সিং। মূল জিনিসটাকে এখানে মূল জিনিসটা কি? ডান্সিং নাকি ড্যান্স? ড্যান্স না। আগে আমাদেরকে মূল ভার্বটাকে লিখবো। কেমন? এখানে মূল ভার্বটা কি? রিসাইটিং। রিসাইট। মূল ভার্বটা কি? মূল ভার্বটার নাম হচ্ছে RECITE। রিসাইট। কি যুক্ত হয়েছে? ING। এখানে মূল ভার্বটা কি? প্লে। কি যুক্ত হয়েছে? ING। আজকে থেকে বাসায় যখন করবা এবং তোমাদেরকে যখন স্যাররা যখন এখানে করাবে, তখন স্যাররা এ পাশে মাস থাকলে মাসের নাম লিখবে, ডে থাকলে ডের নাম লিখবে। আর এ পাশে যে ভার্বগুলো থাকবে, এই ভার্বগুলোকে কি করবে? আলাদা করে ফেলবে। এখন বলো এখানে মূল ভার্বটা কি? DRA ড্র। কি যুক্ত হয়েছে? এবার আসেন, এটা আজকে যদি না বুঝেন তাহলে আমি বুঝবো যে আমি আসলে ভালো টিচার না। 1 মিনিট। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি এই ING গুলাকে রাখবে নাকি ING গুলা ফেলে দিবে?
এখন কার কার ইচ্ছে হচ্ছে রাখবা, কার কার ইচ্ছে হচ্ছে ফেলে দিবা? আচ্ছা, যদি বলি স্যার আমরা রাখবো, যদি বলি স্যার আমরা রাখবো, রাখতে পারবো। যদি বলি স্যার আমরা ফেলে দিব, তাও আমরা ফেলে দিতে পারবো। ঠিক আছে, আমি একটা বাক্য করব, একটা বাক্য রাখলাম। হ্যাঁ, তাহলে প্রথম দিনের নাম কি? সানডে লেখা হয়েছে আমার। আমি একটা বাক্য লিখতেছি কারণ আমরা জানি সপ্তাহে দিনের আগে কি দিতে হবে? অন দিতে হবে। আমরা অল্প আগে আমাদের স্যাররা শিখাইছে অন সানডে। এখন এখানে একটা ব্যক্তি আছে কিনা বলো দেখি। আছে। ব্যক্তির নাম কি? সাইমা। অন সানডে সাইমা। এখানে একটা কি দিতে হবে? কমা দিতে হবে। অন সানডের পরে কি দিতে হবে? কমা। এখন আমরা প্রথমে আইএনজিটাকে রাখবো। ঠিক আছে, তাহলে এখন প্রশ্নটা হচ্ছে একটা ভার্বের সাথে কখন আইএনজি যুক্ত হবে? ইংলিশ বাক্য আমরা একটু এখানে একটা ব্যাখ্যা দিব। ইংলিশ বাক্যের শুরুতে একটা কি বসে? ইংলিশ বাক্যের শুরুতে কি বসে? কি বসে বলো? জানো না? ইংলিশ বাক্যের শুরুতে কি ডব্লিউএস কোশ্চেন করাইছে না স্যারেরা এতদিন? শুরুতে কি বসে? সাবজেক্ট। শুরুতে কি বসে? তাহলে একটা সাবজেক্টের নাম বলো। ধরো অ্যাঞ্জেল, মানে একটা মানুষ বসে। একজনও বসতে পারে, দুইজন বসতে পারে, পারে কি না? অ্যাঞ্জেল অ্যান্ড অ্যালেক্স। কয়জন মানুষ বসলো? দুইজন। এই মানুষের পরে ধরো কি বসে এবার? মাঝখানে এবার এখানে কে বসবে? ভার। কি ভার? বিভার। কে কে বসতে পারে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে এখানে একটা কি বসতে পারে? এটা হচ্ছে কি বার? অক্সিলারি বার। এগুলোর নাম কি বার? আর তারপর একটা কি বার বসে? মেন বার। ধর আমি মেন বার দিলাম কি? প্লে। আর তারপরে এবার যাই বসুক, আমি পরেরটা। এখন বলো এম ইজার আছে না? তাহলে এদিকে একটু খেয়াল করো সবাই। ইজের সাথে কার সম্পর্ক? আর এর। জোড়া জোড়া করো। ইজের সাথে কার সম্পর্ক? ওয়াজের সাথে কার সম্পর্ক? তোমরা কিন্তু পড়া ভুলে যাও, এটা আমাদের কষ্ট লাগে না। ইজের সাথে কার সম্পর্ক? ওয়াজের সাথে কার সম্পর্ক? বাবার সাথে কার সম্পর্ক? ভাইয়ের সাথে, দাদার সাথে, মামার সাথে, ইজের সাথে, ওয়াজের সাথে। এখন বলো ইজের মধ্যে কয়টা বর্ণ? আর এর মধ্যে কয়টা বর্ণ? এদিকে কি কম, আর এদিকে কি বেশি। এবার এ দুটার মধ্যে এখানে কয়টা? এখানে কয়টা? তাহলে ওয়াজের মধ্যে কে ছোট? ওয়াজের মধ্যে কে ছোট আর কে বড়? ইজারের মধ্যে কে ছোট কে বড়? কিভাবে মাথায় রাখবো? যে স্যার আমরা এখানে বর্ণ দেখে বলতে পারবো কে ছোট কে বড়। বলো কে কম কে বেশি? এখানে কে কম কে বেশি? কিভাবে নির্ণয় করব? বর্ণ দেখে। এখন বলো, এখন ইজের মধ্যে কয়টা বর্ণ? আর এর মধ্যে কয়টা বর্ণ? ওয়াজের মধ্যে কয়টা বর্ণ? অয়ারের মধ্যে কয়টা বর্ণ? এখন দেখো ইজ এবং আর এর মধ্যে কে কম? তাহলে ইজ যদি কম হয় এখানে মানুষও সে কম নিবে না বেশি নিবে? তাহলে ইজের সাথে কি অ্যাঞ্জেল হবে নাকি অ্যাঞ্জেল অ্যান্ড অ্যালেক্স হবে? ইজ তাহলে কাকে ধরবে? কারণ সে শক্তি কম, এই জন্য তার মধ্যে মানুষও কি হবে? মানে মানুষ একজন হবে। এখন আর কাকে ধরবে? তাহলে এখানে ইজ এসে আর একটু পাওয়ার বেশি, সেজন্য সে বেশি লোককে ধরবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে ইজ একজন মানুষকে ধরবে নাকি একের অধিক মানুষকে ধরবে?
আর কি একজনকে ধরবে নাকি একের বেশি ধরবে? এবার ইজের সাথে কার সম্পর্ক? আর। এবার ওয়াজ এবং অয়ার। এখন বলো ওয়াজে কয়টা বর্ণ? অয়ারে কয়টা বর্ণ? ওয়াজ কাকে ধরবে? অয়ার কাকে ধরবে? ওকে, ওয়াজ ধরবে অ্যাঞ্জেলকে, অয়ার ধরবে। আচ্ছা, এরা তাহলে দেখছো নি এই যে মাঝখানে এরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরা কি করে? এরা মানুষ কম হবে না বেশি হবে এটাও নির্ধারণ করে কে? মিজার ওয়াজ অয়ার। এই পাশে মানুষ একজন হবে নাকি দুইজন হবে সেটা নির্ধারণ করে কে? মিজার ওয়াজ অয়ার। আবার তারা এত পাওয়ারফুল, তারা এদিকেও কি করে? কন্ট্রোল করে। এরা যদি বাক্যে আসে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি। এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে সবাইকে। বলেন, এম ইজ আর যদি থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমার এই কথাটা মন দিয়ে প্রাণ দিয়ে কে কে মনে রাখবে? তাহলে আইএনজিটা কি ভার্বের সাথে যুক্ত হয় নাকি মানুষের সাথে যুক্ত হয়? আইএনজিটা কি মানুষের সাথে যুক্ত হয় নাকি ভার্বের সাথে যুক্ত হয়? আবার এই আইএনজিটা কি মানুষের সাথে যুক্ত হয় নাকি ভার্বের সাথে যুক্ত হয়? এই আইএনজিটা কি মানুষের সাথে যুক্ত হয় নাকি ভার্বের সাথে যুক্ত হয়? ভার্বের সাথে। কি সাথে? ভার্বের সাথে। এখন এই ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তার আগে কি বসতে হবে? কারণ এম ইজাজ ছাড়া কিন্তু ভার্বের সাথে কি যুক্ত হবে না? আইএনজি যুক্ত হবে না। একটু পরে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? আচ্ছা, আমরা এটা মুছে ফেলি। ইজের সাথে কার সম্পর্ক? ওয়াজের সাথে কার সম্পর্ক? আচ্ছা, এখন আমরা কি আইএনজি রাখবো নাকি আইএনজি ফেলে দিব? ফেলে দিব। আচ্ছা, রাখি একটু। আচ্ছা, রাখার চেষ্টা করি। তাহলে অন সানডে সাইমা। এখন যদি আমি আইএনজি রাখি সিং, ছেলে দেখ, তাহলে আইএনজি রাখছি কিনা? সিঙ্গিং সং। এখন সাইমও আছে আইএনজিও আছে কিন্তু মাঝখান দিয়ে কে নাই? কোন ভার্ব নাই? এম ইজ আর ওয়াজ ওয়ার নাই। এখন এই জিনিসটা কি আমাদের এখানে আছে? এখন এটা পুরোটা কি গ্রামার না? তাহলে এখন বলো সাইমা কি এখানে একজন নাকি অনেকজন? তাহলে সাইমা আমি কি দিতে পারি? ইজ। তাহলে যখন ইজ দিব তখন কে বাঁচে যাবে? আইএনজি থেকে যাবে। কথা কি বুঝাতে পারছি? এবার কে যদি বলে স্যার আমি এখানে ওয়াজ দিব তাও হবে। ইজ আর এর মধ্যে তুমি কি দিলা? ইজ। ওয়াজ এর মধ্যে তুমি কি দিবা? ওয়াজ। যেটা দাও হবে। এখন এখানে আমি আইএনজিটাকে রাখলাম, এই জন্য আইএনজি লিখলাম। এখন একজন বলছে স্যার আমি আইএনজি রাখবো না, আইএনজি রাখবো না, তাহলে বাক্যটা স্যার কেমন হবে একটু দেখান তো। তাহলে কেমন হবে দেখো, অন শান ডে সাইমা। এবার আসেন, এখন আমি এখানে কে আছে? সিং। কাকে রাখবো না? আইএনজিটাকে আমি মেরে ফেললাম, তাহলে বাকি আছে কে? সিং। এবার আসেন, আমাদের স্যাররা শিখাইছে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে 12 শেষে আসবে ইয়েস যুক্ত হয়। আমি সেভাবে শিখবো না। আমি কিভাবে শিখবো দেখো, আমাদের এবিসিডির মধ্যে অ্যাশ কয়টা আছে? একটা। কয়টা আছে? একটা আছে। যদি একটা থাকে, এটা একটু লং প্রসেস, আমি একটু ব্যাখ্যা দিই, বসেন। এখানে সাবজেক্ট কয়টা? মানুষ যদি একটা হয় ভার্বের সাথে অ্যাস দিব। মানুষ যদি দুইটা একের বেশি হয় অ্যাস দিব না। শুধু একটা কথা মাথায় রাখবে, এখানে মানুষ কয়জন? এখানে ভার্বের সাথে কি দেব? মানুষ যদি একের বেশি হয় এস দেব না। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, এত সময় আজকে আমার নাই। তাহলে সাইমা কি হবে? সিং। তাহলে কি হবে? সিংস। আর কে আছে? সং। তাহলে বলো, যদি আইএনজি বাসায় রাখতে হয় তাহলে মাঝখানে কি দিতে হবে? বিভার।
আর যদি আইএনজি বাসায় না রাখি তাহলে ভার্বের সাথে একটা এস দিতে হবে। তাহলে বলো আইএনজি বাসায় রাখবো নাকি এস দিব? এসও দিতে পারবে। যদি আমি আইএনজি দিই তাহলে আমার এখানে একটা কি দিতে হবে? ইস। কি বুঝাতে পারছি? এখন তোমরা কোন নিয়মে করবা? যে কোনো নিয়মে তোমরা এখন বাসায় করতে পারবা। তাহলে আগে আমি হবে। আচ্ছা, এবার আমি তাহলে এই দুইটা লাইন মুছে ফেলি। আচ্ছা, তাহলে আমি এখন কি আইএনজি দিয়ে করাবো তোমাদেরকে নাকি এস দিয়ে করাবো? আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেলি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই দিই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ড্যান্স আছে না, এখানে ডিএনসি লাস্টে একটা কি আছে বলো? ই। রিসাইট লাস্টে একটা কি আছে? ই। দেখো তো এই ড্যান্সের এখানে কি ই আছে কি না? রিসাইটের এখানে কি ই আছে কি না? তাহলে আমার সাথে বলো, যেসব ভার্বের শেষে ই থাকে, যেসব ভার্বের শেষে ই থাকে, আইএনজি যুক্ত হলে ইটা বাদ পড়ে যায়। মানে আইএনজিটা খুব একটা হিংসুটে মানুষ। সে বলে যদি ভার্বের সাথে ই থাকে আমি কিন্তু ওর সাথে জীবনও বসবো না। আমি বসবো তখন যদি আপনি ইটাকে উঠাই দেন। বুঝতে পারছি? ধরো তোমার সাথে একজন লোকের শত্রুতা, তুমি যদি ওকে বিয়েতে দাওয়াত দাও তাহলে আমি কিন্তু তোমার বিয়েতে যাব না বন্ধু। তুমি যদি ওকে বাদ দাও তাহলে আমি তোমার সাথে যেয়ে বসবো। তো তদ্রুপ আইএনজি যদি এর সাথে বসে তাহলে আইএনজি এখানে কাকে পছন্দ করে না? তাহলে বলো আইএনজি কোনো ভার্বের সাথে ই থাকলে তাকে সরাই দিয়ে সে বসে। দেখো এখানে ই আছে কিনা? সে যখন এখানে বসলো তখন কি আর এখানে ইটা আছে? সহজ কথা, আইএনজি ইটাকে গলা টিপে মেরে ফেলে, তুই চলে যা, এবার আমি জায়গা দখল করব। তাহলে আইএনজি কাকে দেখতে পারে না? আইএনজি ভার্বের সাথে কাকে দেখতে পারে না? আইএনজি ভার্বের সাথে ই থাকলে ইকে দেখতে পারে? দেখতে পারে না। এই জন্য দেখো এখানে রিসাইট ই নেই, এখানে ড্যান্সের ই নেই। এটা হচ্ছে আমাদের একটা রুলস। কি বুঝাতে পারছি? আচ্ছা, এবার তাহলে আমি শুরু করতেছি এখান থেকে, কেমন? আচ্ছা, এবার পরের বাক্য লিখবো। তাহলে টুইসডের আগে কি লিখবো বলো? কি লিখবো? অন। এখানে লেখো, দেখে দেখে লেখো অন। না না, দেখো অন টুইসডে কি হবে? কমা। এখন ব্যক্তিটার নাম কি? সাইমা। এখন সবসময় কি সাইমা লিখলে ভালো লাগবে? সাইমা প্রনাউন কি? সি। এখন তোমরা বলছো আমরা আইএনজি পছন্দ করি না, তাহলে আইএনজিটাকে বাদ দিলে কি হবে? DANCE। এখন কি হবে? ড্যান্সেস। এবার পরেরটা লিখবো, অন কি লিখবো? THURS, অন থার্সডে, কমা। এখন সাইমা লিখবো নাকি সি লিখবো? আইএনজি কি ত্যাগ করছি না, তাহলে কি হবে? রিসাইট। এখন রিসাইট হবে নাকি রিসাইটস হবে? কারণ আমি বলছি একজন থাকলে কিন্তু অ্যাশ বসবে। রিসাইটস কি? পোয়েম। আবার লেখো অন ফ্রাইডে, কমা দাও। সি কি হবে? প্লে। প্লে হবে? প্লেস কি? ফুটবল। আচ্ছা, এবার লেখো অন স্যাটারডে। সি কি হবে? ড্র নাকি ড্রয়িং? ড্র হবে নাকি ড্রজ হবে? শেষ। কি সহজ না কঠিন? বলো আজকে থেকে এগুলো যখন পরীক্ষা আসবে আমরা দুইটা কাজ করব। এদিকে দিন বললে দিনের নাম, মাস বললে মাসের নাম লিখে ফেলবো। আর এদিকে যে ভার্বগুলো আছে ভার্বগুলোকে আমরা কি করব? বাছাই করে ফেলবো। সিং লিখবো, সিং এর লগে আইএনজি যুক্ত আছে। ডান্সিং আছে, ড্যান্স যোগ আইএনজি। রিসাইটিং মানে রিসাইট যোগ আইএনজি। প্লেইং মানে প্লে যোগ আইএনজি। ড্রয়িং মানে ড্র যোগ আইএনজি। এখন আমরা কি আইএনজি রাখবো নাকি আইএনজিকে ফেলে দিব?
তাহলে ফেলে দিলে আমাদের মাঝখানে কোনো অক্সিলারি ভার্ব আনা লাগবে না। আর যদি বলে আমি আইএনজি রাখবো, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে আসবে? কে আসবে? বি ভার্ব। সেটা এম ইজ আর ওয়াজ ওয়ার। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে এখন লেখেন